আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে, বিষ্ণু বললেন হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইলো? বিষ্ণু বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি না? সাহাল মানে সহজ। সাহাল মানে, সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি চাই না। বিষ্ণু বললেন না, চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা, দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় আমি মরুম, কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিষ্ণুবী তোমার একটা সুন্দর নাম দিছিল, আনো নাই, এর বদ্ধ লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে। হাজান ফিরে গেল বিষ্ণুবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নেই, গোষ্ঠী কিলাই আজাক, আপনি কি নাম কইছিলেন ওটা কোন হবে? বিষ্ণুবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে, বিষ্ণুবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? এই নবী ছিলেন, খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিষ্ণু বলেন এটা একটা নাম হইলো? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিষ্ণুনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনোদিন ভাটা পড়ে না। আবার বিষ্ণুনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিষ্ণুনবী বললেন মাসমু হাদিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। কি না? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিষ্ণুনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন মাসমু হাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিষ্ণুনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গাদিরা নামের কারণে এই এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হয় না। বিষ্ণুনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম গাদিরা। গাদিরা মানে সবুজ। গাদিরা মানে কি? বিষ্ণুনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় গাছ লতা পাতায় সবুজ শ্যামল হয়ে। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলার কোনদিন বলবেন? বলবে? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলে আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখ না লোকা, এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে। গোপনে 1 টাকা দিচ্ছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে, তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আর জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মোনামা কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই। কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। ওই আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটান হয়ে হওয়ার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে মরে গেছে। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায়। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবার দরকার আছে না? নেই? বিষ্ণু বলেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে, বাড়া যাবে। আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ করতে পারলেন না? 2 নম্বর ফজিলত শাফাআত লিসাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30 মাত্র আয়াত। কয়াত? সবাই বলেন কয়াত। প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইরা করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে, এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহর নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা একটা বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহর মানতে চায় না। কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না।
নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না কথা কয়। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন না, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তরে বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন? Do you see the migraine pain when someone feeling his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাতা বলুক কপাল। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহর দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনে সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে যাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে না ইমাম আবু হানিফা, আসে না আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানী নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার উযর আছে। কি উযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাছি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপারে নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাচ্ছে, মাথার তার ছিঁড়া গেছে। তাহলে কোন সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলে তো আমি হাদারা, আসলে তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ওই বাপ, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ওই বাপ, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো। আর দেরি করতে চাই না, মানে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চিনার জন্য, আমারে দেখার জন্য তো ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সাওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যে গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণা দেখছেন কোন দিন? অনেক অনেক দেখছেন। সিলেটে মাধবকুণ্ড জলপ্রভা, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবে, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কিনা? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুবহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনের হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আঙ্গ হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সব, কি বলে? সব দৌড়। আমি আমার নানা করে দৌড়, তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাকে তো মজা করে বললাম, এতে অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস করে যদি প্যান্ডেলের দিকটা ঢুকতে পাওয়া যেত, আরে কথা। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ পাততেন, বাবা ব্যাংক ছিলেন, ছিলেন না? না, দেবিতারে তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, 2টা এই স্টেজে, আর বাকি 8টা প্যান্ডেলে। যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু। কত অসহায়, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারমু এটাও পারি না। কুত্তা এমন করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে, বুঝবেন সে মজা লাগে। হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরে আমরা বলি সব ক্ষমতার মালিকা। দেখবেন যাতে ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায়। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইলো আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর পরে দইরা দাঁড় করানো যায় না। গায়ে পরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কে? তুই না ক্ষমতার উৎস।
কথা কর। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের? রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় তো লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচাও। পাগল হয়ে যায়। বাচ্চাটাদের কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ ত্রাস, ভয়, ভূমিকম্পে সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায়? কথা কর। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইতে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না? ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে? আমি কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসে, একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠা, একটু পরে আবার না আসা, এবার অতিথিও দৌড়, বাঁচার জন্য শব্দ। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড়ান। কথা কয়, আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা বলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতর। জাপানের কান্টো শহরে 1 লক্ষ নয়, একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্বা চলে দুম, একটু পরে সব হয়ে গেছে দুম দুম, একেবারে সাইজ করে ফেলছে কে? কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ করবেন না? তুফানে পড়লে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেজুল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে। সিলেটের প্রোগ্রাম, কক্সবাজারের প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না। সৌন্দর্যটাই যাদের পুঁজি, তারা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি। ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে, এগুলো 14 থেকে 15,000 ফিট উপরে ওঠে। বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি। কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো, যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে। এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি উল্টা ঘুরে তাকাই না, কি রে এই মেয়ে আল্লাহু আকবার পাই কেন? উইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আব্বু মতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো দোয়া ঠিক পড়ছে, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমি কি সব মিলালাম অটোমেটিক, লিপস্টিক, মেকআপ, সুটেড, বুটেড, পারফিউম মাখা, হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করেই টের পায় এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ না, ওকে রক্ষা করার কেউ নাই, তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং কোনো সিকিউরিটি নাই। কি দুর্বল মানুষ! বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও। যদি জিজ্ঞাসা করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আসলে নাই, দুর্বল।
আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক এটা সাময়িক, লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না? কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছর মেয়াদে? কথা বলেন। 50 বছর, 100? হ্যাঁ, কয়দিন থাকবে উনি? আজীবন। রব্বুল আলামিন বলেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই, ঠিক কি না? ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নেই। আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীতকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ। প্রথমে কে? চিল্লায় বলেন, প্রথমে কে? শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গারি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশ। তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহর ভোটে জিতে আসছে। অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার কোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায়, আন্দোলনী ঠেলায় সরকার তো আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না? 700 কোটি মানুষ মিলে পারা যাবে? আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নেই, আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি, 3 দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনাই নিতে পারবে না। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। ফাআল লিমা ইউরিদ, যা চান তিনি তাই করতে পারেন। তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল ক্ষমতার উৎস আমরা জনগণ। আর কোনদিন বলবেন দেবিদ্বারের ভাইরা? তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস। এর কিছু দূর পরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে, তারা দিয়ে সুশোভিত করেছি। আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। I have beautified the closer sky with light, candle and stars. মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য।
এটা কি? আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ বড়। কত বড়? আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে বড়। এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবিদ্বার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে? পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায়? দেবিদ্বার হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, তাই না, থানা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায়। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA, পরে বাংলাদেশের উপর আবার TESH পরে আবার ইন্ডিয়ার উপর। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই। কত ছোট! পাশের ইন্ডিয়ায় 25 গুণ বড়, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 100 গুণ বড়, রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ। এরকম 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই 200টা দেশ মিলে পৃথিবীর মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ হচ্ছে শুধু পানি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার, তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, যেতে যেতে ইটা ক্যারিনা, বেটেলজিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন। এই যে বেটেলজিউস তারা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে বেটেলজিউসই মনে হয় বড় না। বেটেলজিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে চিল্লায় করা আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এই জন্য, মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন। এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট, মানে আলো। সেটা কি? এই আলো 1 সেকেন্ডে ছুটে 1,86,000 মাইল বেগে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া 1 সেকেন্ডে 1 লক্ষ, 1 ঘন্টায় না কিন্তু, 1 মিনিটেও না, আর 1 সেকেন্ড কইতে 2 সেকেন্ড লাগবে। কথা কয় সেই 1 সেকেন্ডে নাকি আলো ছুটলে 1,86,000 মাইল চলে যায়। তো আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে, এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমি। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের নিশা প্রত্যেকের কাছে আছে না নাই?
এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই? কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাদারের তো সময় নাই, এরকম আছে না নাই? না, কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতে বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে, যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলা একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটা, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি, মারাত্মক ক্র্যাশ। কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি, তো জ্বলে পুরে হাজবেন্ড সারখার, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে, বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। 1 ভাগ ভালোবাসার ছিটুকুটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই 1 ভাগ কি আমি একা পাইছি, আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ের ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার 1 টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো।
ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সেই বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, আরে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে গেলাম কি? আমি যেহেতু শেষ, তোরও শেষ করে হবে। এবার সেঞ্চুরি, এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছে আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদারে বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমাহ ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা আসছে। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রূহ নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে, এরা বলে আমরা, এরা বলে আমরা, ভেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ হলো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে?